এসআইআর এর কাজ করছেন রাজ্যের নিযুক্ত কর্মচারীরা, তাই যদি অকারণে কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে দায়ী থাকবে তৃণমূল সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন হুমায়ুন কবির। সেক্ষেত্রে রাজ্যে অচল করে দেবারও হুমকি দিয়েছেন বা হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। ফাঁদে পা দেবেন না, বাংলার মানুষের ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি খুলতে যাবেন না। দিল্লির ইলেকশন কমিশন যেটা এসআইআর এর যে শিডিউল বা যে নির্দেশ বা যে জিও সেইটা মান্যতা দিয়ে যেটা খসড়া তালিকা আছে সেখান থেকে পূর্ণাঙ্গ তালিকা 14ই ফেব্রুয়ারি প্রকাশ করে দেন। আমি হুমায়ুন কবির বলছি, রাজ্যের কোনো প্রান্তে যদি টিএমসি সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করে যে হিয়ারিং করার জন্য এত নোটিশ সার্ভ করছে, কোনো ন্যায্য ভোটার যদি বাদ যায়, আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কুচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকব। কেন, কোন কারণে, কার নির্দেশে এইসব অসঙ্গতি বা এইসব ধরনের ন্যায্য ভোটারদের নাম বাদ যাচ্ছে। মুখে দেখবেন এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তারা বলছে আমরা আপনাদের সাথে আছি, ভয় পাওয়ার কিছু নাই। ভয় তো আপনিই দেখিয়েছেন যে এসআইআর করলে। এখন শুধু মুসলিম ভোটারদের ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে রাজ্য সরকারের কর্মচারীরা যেসব করছেন, ওনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমরা যেদিন রাস্তায় নেমে শুরু করব না, তখন আর এই রাজ্য সরকার কিন্তু এইসব বিএলই, এআরও, বিডিও, ইলেকশন ওসি, জেলার ইলেকশন ওসি, ব্লকের ইলেকশন ওসি, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে তাদেরকে। আমরা কিন্তু একটা জেনুইন ভোটার কোনো কারণে যদি বাদ হয়, আমরা কিন্তু কাউকে ছাড়ব না।